আমন্ত্রিত উলামায়ে কেরাম এসে উপস্থিত হয়েছে। তো এ পর্যায়ে আমাদের মাঝে তাফসীরুল কোরআন থেকে তাকরীর পেশ করবেন উদীয়মান তরুণ বক্তা, বাতিলের আতঙ্ক, হযরত মাওলানা মুফতি রাশেদুল ইসলাম। হযরত মাওলানা মুফতি রাশেদুল ইসলাম, ইমাম ও খতিব, মন্ডলবাড়ি কবরস্থান, জামে মসজিদ, মোবাইল। হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল জামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الشجرة الزقوم طعام الأثيم. وقال تعالى آيات الأخرى بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী জলসা নিজ বাড়ি আবু তালেব মন্ডল, ঘুমাইল, বাংলা বাজার, আশুলিয়া, সাভার, ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলার শেরে তাজ ওলামায়ে কেরাম ও সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমরা প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনি পরিবেশে, দ্বীনি মজমায় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জায়ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এখানে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল খুলে মন থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজরিন, আপনাদের সামনে সূরা নাবা থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, অর্থাৎ এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দুনিয়া সহ আখিরাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ধাপ রাখছেন। অর্থাৎ সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাবে সৃষ্টি করেছেন। কয় ভাবে? তিন ভাবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা ধাপে ধাপে তিনটা ধাপ শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের ভিতরে সর্বপ্রথম এই দুনিয়াকে রাখছেন। কি রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে রাখছেন। এই দুনিয়ার ভিতরে আপনার সুখ আছে, দুঃখ আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে সুখও আছে, দুঃখও আছে। তারপর যেই ধাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, আলমে বরজখ, কবর দেশ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত রাখছেন। আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার জিন্দেগি শেষ, তখন শুরু হবে আলমে বরজখ। আর আলমে বরজখ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবে, তখন থেকে শুরু হয়ে যাবে আলমে আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে সুখ রাখছেন, দুঃখ রাখছেন, কিন্তু পরবর্তী যেই জগৎগুলা আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন, অর্থাৎ আলমে বরজখ ও আলমে আখিরাত, এই দুইটা আলমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা ভাগ আছে। কি আছে? দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সুখ দুঃখ দেয়া রাখছেন। আলমে বরজখ, আলমে আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগ রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগ রাখছেন এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কবর দুই ভাগ। কবর দেশে যাওয়ার পর মানুষের দুই হালত হয়, দুই হালত মানুষের হয়। এক হালত হলো মানুষের হালত হয় হয়তোবা এই মানুষ জান্নাতি মানুষ, নয়তোবা এই মানুষ জাহান্নামী মানুষ। কথা বলেন ঠিক কিনা? তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে যখন বিচার কার্য করবেন, করার সময় আল্লাহ রাব্বুল আলামিন এরকম দুইটা ভাগ করবেন। কি করবেন? ভাগ করবেন। ভাগ করে আল্লাহ রাব্বুল আলামিন যারা জান্নাতি, জান্নাতি ভাগ এক পাশে, জাহান্নামী যারা হবে, জাহান্নামীর ভাগ আরেক পাশে করবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আলম, দুনিয়ার আলম তো আমাদের শেষ হয়ে যাবে, তারপর শুরু হবে আমাদের কবর। কবর থেকে আখিরাত। মুহতারাম হাজরিন, আমার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জগৎগুলো আমি বানাইলাম, তিনটা জগতের ভিতরে দুনিয়ার জগৎ যদি তোমরা দেখো, দুনিয়ার জগতের ভিতরে তোমরা সুখ পাইবা, দুঃখ পাইবা, সুখ পাইবা, দুঃখ পাইবা, কিন্তু আখিরাত আর কবরের যে জগৎ আছে, জগতের ভিতরে তোমার হালত হয়তোবা একটা হবে, হয়তোবা তোমার কবর, তোমার আখিরাত হবে সুখের, নয়তোবা হবে দুঃখের। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম মানুষের জন্য উৎ পেতে বসে আছে। যে ব্যক্তি জাহান্নাম
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম এবং জান্নাতের ভিতরে একটা ঝগড়া লাগলো। মুহতারাম হাজরিন, জাহান্নাম আর জান্নাতের ভিতরে ঝগড়া লেগেছে। জাহান্নাম বলেন যে জান্নাত তোমার থেকে আমি বড় উত্তম। জান্নাত ডাক দেয়া বলে না না, জাহান্নাম তোমার থেকে আমি বড় উত্তম, আমি বড় উত্তম। এইভাবে দুইজনে ঝগড়া করতেছে আর বলতেছে আমি তোমার থেকে উত্তম, আমি তোমার থেকে উত্তম, আমি তোমার থেকে উত্তম। জান্নাত বলে আমি তোমার জন্য এই জন্য উত্তম, তোমার থেকে এই জন্য আমি উত্তম। শোনো, কারণ আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা দিবেন। আর অপরদিকে জাহান্নাম ডাক দিয়া বলে যে জান্নাত তোমার থেকে আমি বড় উত্তম, আমি বড় উত্তম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যত ফকির টকির যা আছে তোমার ভিতরে দিবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে যত নেতা খেতা যত বড় লোক আছে ধনী আছে সবাইকে আমার ভিতরে দিবে। এইভাবে যখন জান্নাত আর জাহান্নাম ঝগড়া করতেছে একে অপরের সাথে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ডাক দিয়ে বলেন, জাহান্নামকে ডাক দিয়ে বলে এই জান্নাত এই জাহান্নাম তোরা ঝগড়া করিস না, থাইমা যা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ডাক দিয়ে বলে জান্নাত কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি তোমারে সম্পূর্ণ আমি আমার বান্দাদেরকে দিয়ে ভরে ভরে দিব। আমার বান্দা যারা দুনিয়াতে কষ্ট করে আমার রাজিয়াত আমার রাজি খুশি সে কামাইতে পারবে, আমাকে যে খুশি করতে পারবে ওই সমস্ত বান্দাদেরকে তোমার ভিতরে দেওয়া হবে জান্নাত। তুমি ঝগড়া করো না। এই কথা বলার পর জান্নাত চুপচাপ হয়ে গেছে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ডাকতে বলে জাহান্নাম তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করো না। আমার যে সমস্ত বান্দা আমার দ্বীনের পথে আমার কোরআনের আইনের পথে চলবে না, আমার নাফরমানি করবে, ওই সমস্ত বান্দাদেরকে তোমার ভিতরে দেওয়া হবে। চিন্তা করিস না, জাহান্নাম করো ওই সমস্ত মানুষ দিয়া কিয়ামতের ময়দানে ভরে দেওয়া হবে। এইভাবে যখন একে অপরে ঝগড়া হয় আল্লাহ রাব্বুল আলামিন মীমাংসা করে দিলেন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে আছে মানুষকে ধরার জন্য। মুহতারাম হাজিরিন, জাহান্নামের ভয়ে আমার আপনার নবীও কান্না করছেন, কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ভয় তাদের ভিতরে ছিল, জাহান্নামের ভয়ে তারাও কান্না করছেন। শুধু আপনার আমার ভিতরেই জাহান্নামের কোনো ভয় নাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের ভয় আপনার আমার ভিতরে নাই। মুহতারাম হাজরিন, দুনিয়ার আগুন দেখি আমরা, দুনিয়ার আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার আগুনে তুমি চাইলে দুনিয়ার আগুন তোমার উপকারও করবে, তুমি চাইলে দুনিয়ার আগুন তোমার ক্ষতিও করবে। দুনিয়ার আগুনের একটা স্বভাব হলো দুনিয়ার আগুন তোমার ক্ষতিও করবে তোমার উপকারও করবে। কিন্তু জাহান্নাম দোজখের যে আগুন আছে ওই আগুনের একটা গুণ হলো ওই আগুন আপনার কোনো উপকার করবে না, ওই আগুন আপনার জন্য অপকার হয়ে দাঁড়ায় যাবে। দুনিয়ার আগুনের ভিতরে একটা স্বভাব আছে, দুনিয়ার আগুন শুধু এমন নয় যে শুধু পাপাচারকে পুরায়, এমন নয়। দুনিয়ার আগুনের স্বভাব হলো দুনিয়ার আগুন আপনি ভালো মানুষ আপনারে পোড়াবে, যে অপকর্ম যে খারাপ লোক তাকেও ওই আগুন পোড়াবে। আগুনের উভয়ের গুণ আছে। আর কিয়ামতের ময়দানে দোজখের যে আগুন
ওই আগুনের এই গুণ নাই, ওই আগুন ইমানদারকে পোড়াবে, ওই আগুন ইমানদারকে পোড়াতে পারবে না। ওই আগুনের স্বভাব হলো, এই আগুন শুধু বেঈমান নাস্তিক যে আল্লাহ তাআলার বিরোধিতা করেছে তাকেই শুধু ওই আগুন পোড়াবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার ভিতরে দোজখের ভয় থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ভিতরে যদি দোজখের ভয় একবার চলে আসে, তাহলে সমাজ থেকে চুরি দূর হয়ে যাবে, সমাজ থেকে ডাকাতি দূর হয়ে যাবে, সমাজ থেকে চাঁদাবাজি দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সমাজ থেকে যদি চাঁদাবাজি চুরি ডাকাতি দূর করা লাগে, দূর করতেই হয়, তাহলে আপনার ভিতরে জাহান্নামের ভয় আনা লাগবে। আর যদি আপনার ভিতরে জাহান্নামের ভয় না থাকে, জাহান্নামকে যদি আপনি ভয় না পান, তাহলে আপনি যা খুশি করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনার যেই পয়গম্বর ছিলেন, পয়গম্বররা নবী রাসূলরাও জাহান্নামের ভয়ে কান্না করছেন। শুধু কি রাসূল, নবী রাসূলরাই কি কান্না করছেন? না 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 না, আমার আপনার নবী শুধু কান্না করে নাই, সাহাবীরাও কান্না করছেন। মুহতারাম হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট ওয়াকিয়া। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুপুর বেলা মরুভূমির ভিতরে, রোদের খুব তীব্র তাপ, তাপের ভিতরে তিনি মরুভূমি দিয়া হাঁটতেছেন। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা মুসলিম জাহানের বাদশা, সারা মুসলিম জাহানের সেনা নেতা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুপুর বেলা মরুভূমির পথ দিয়া হাঁটতেছেন। মরুভূমির পথ দিয়া হাঁটে, রৌদ্রে দিয়া হাঁটতেছে। এমন সময় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এই রোদের সময়, এই উত্তপ্ত তাপের সময় মরুভূমি দিয়া হাঁটতেছেন কেন? হযরত উসমান এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, উসমান, তুমি শোনো, তোমারে আমি বলতেছি, কিয়ামতের ময়দানে যে আগুন হবে, জান্নাতের যে আগুন, জাহান্নামের যে আগুন হবে, ওই আগুন আমি সহ্য করতে পারবো না। কারণ বাইতুল মালের একটা বকরি হারায় গেছে। বকরিটা খোঁজার জন্য আমি মরুভূমির ভিতরে খুঁজতেছি, কোথাও কি এই বকরিটা পাওয়া যায় কিনা। আর যদি এমন হয় আমি বকরি খুঁজলাম না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাকড়াও করে ফেললাম। এই ওমর, তুমি তো বাদশা ছিলা, তোমার বাইতুল মাল থেকে একটা বকরি হারায় গেছে, ওই বকরির খোঁজ কি তুমি করছিলা কিনা? এই কথা যখন বলবে, তখন আমি ওমর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি বলবো? তখন আমার জবাব কি হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমারে দোজখে দিয়া দিবে, ওই দোজখের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য আমি মরুভূমির ভিতরে হাঁটতেছি। মরুভূমির ভিতরে আমার স্বল্প সময়ের জন্য কষ্ট হলেও সমস্যা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। তখন তো আমি আল্লাহ তাআলাকে কথা বলতে পারবো, হে আল্লাহ, বাইতুল মালের বকরি হারা গেছিল, বাইতুল মালের বকরি খোঁজার জন্য মরুভূমির রোদ দিয়া হাঁটছি, আয় রব্বুল আলামিন, হাইটা ওই বকরি খুঁজছি, ওই বকরি পাই নাই। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও। এই উসিলায় যদি আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু দেখেন ইতিহাস ঘেটে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু জান্নাত, দুনিয়াতেই জান্নাত প্রাপ্ত সার্টিফিকেট পেয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ভিতরেই জাহান্নামের
সেই দোজখের আগুনের এত ভয়, আমার আপনার ভিতরে ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উদ পেতে আছে আপনাকে ধরার জন্যে। মুহতারাম হাজিরিন, আপনার আমার যদি জাহান্নামের ভয় থাকে, আপনার আমার যদি দোজখের ভয় থাকে, তাহলে আপনার আমার ভিতরে চুরি থাকবে না, আপনার আমার ভিতরে ডাকাতি থাকবে না, আপনার আমার ভিতরে প্রকাশ্যে চাঁদাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকাল দিন দিন সমাজে চাঁদাবাজি বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, জাহান্নামের ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, জাহান্নামের ভয় যদি আমি আর আপনি আমার ভিতরে নিতে পারি, তাহলে আপনার আমার ভিতরে চুরিও থাকবে না, ডাকাতিও থাকবে না, আপনার আমার ভিতরে এই চাঁদাবাজিও থাকবে না, আল্লাহওয়ালা হয়ে যাব। নবীগণ, পয়গম্বরগণ জাহান্নামের ভয়ে কান্না করছে, আমি আর আপনি জাহান্নামের ভয়ে কান্না করি না। মুহতারাম হাজিরিন, শুধু কি নবীরাই কান্না করছে? না না, নবীরা কান্না করে নাই, শুধু সাহাবায়ে কেরামও কান্না করছেন। শুধু কি সাহাবায়ে কেরামও কান্না করছেন? না না, তাবিগণ জাহান্নামের ভয়ে কান্না করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উদ পেতে আছে, জাহান্নাম উদ পেতে আছে। মুহতারাম হাজিরিন, জাহান্নামের ভয় আপনার আমার ভিতরে আনা রাখবে। জাহান্নামের ফুলসিরাত হাদিসের ভিতরে এমন আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের উপরে পুলসিরাতের পুল কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের উপর দিয়া পুলসিরাতের পুল কায়েম করবে। কি কায়েম করবে? মুহতারাম হাজিরিন, আপনার আমার ভিতরে জাহান্নামের ভয় থাকে, পুলসিরাতের পুল যদি আপনার আমার ভিতরে থাকে, ওই জাহান্নামের ভয় যদি আপনার আমার ভিতরে থাকে, পুলসিরাতের পুলের ভয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের পুলের উপর, আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের পুলের নিচে জাহান্নাম স্থাপন করবে, জাহান্নাম স্থাপন করবে। মুহতারাম হাজিরিন, আপনার আমার ভিতরে জাহান্নামের ভয় আনা লাগবে। ভয় কি শুধু সাহাবায়ে কেরামের ছিল? না না, সাহাবায়ে কেরামের ভিতরে ছিল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মুতার যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি এই মুতার যুদ্ধের মধ্যে আমির হবা এবং তুমি এই মুতার যুদ্ধে শহীদ হয়ে যাবা। এই কথা যখন বলা হলাম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যায় বিবির কাছ থেকে, মার কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসে। আসার পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন মুতার প্রান্তরের দিকে যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রওনা হয়েছেন। রওনা হওয়ার পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পথিমধ্যের মধ্যে চিৎকার করে কান্না করতেছে। সকল সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কেন কান্না করতেছ? শহীদ হওয়ার ভয়ে নাকি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, না না, আমি এই জন্য কান্না করি না, কারণ আল্লাহর নবী তো আমাকে শহীদ ঘোষণা করেছে। আমি কি শহীদ 100% শহীদ হতে পারবো কিনা, আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো কিনা, আমার শহীদের মর্যাদা দিয়া কি আমি জান্নাতে যেতে পারবো কিনা? কারণ ওই জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের নিচে দোজখের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের পুল কায়েম করবে। আমার কোনো কারণে যদি, আমার কোনো গুনাহ, আমার কোনো বেকাজের কারণে যদি ওই পুলসিরাতের পুল পার হওয়ার সময় তুই কেটে কেটে ওই দোজখের ভিতরে পড়ে যায়, এই জন্য আমি কাঁদতেছি। আমি শহীদ কেমন শহীদ হব?
আর হাদিসের ভিতরে এমনও আসে যে আব্দুল্লাহ ইবনে রওয়াহার স্ত্রী যদি বাড়ির ভিতরে কুপি জ্বালাইতো, আগে তো এরকম মোমবাতি লাইটিং আইপিএস এর ব্যবস্থা ছিল না, তখন কুপির ব্যবস্থা ছিল। কুপি যদি জ্বালাইতো, কুপি জ্বালানোর পর আব্দুল্লাহ ইবনে রওয়াহা চিৎকার করে বেহুশ হইয়া জমিনে পড়ে যাইতো। কারণ আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলেন, এই দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারবো না। যে আব্দুল্লাহ ইবনে রওয়াহা দুনিয়ার আগুনই সহ্য করতে পারে না, সে দোজখের আগুন কিভাবে সহ্য করবে? এই জন্য তার ভিতরে এই ভয় এসে গেছে। মোহতারাম হাজরিন, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। ইতিহাসের পাতায় হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব ইহয়া উলুমুদ্দিনের ভিতরে একটা ঘটনা আনেন। হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব ইহয়া উলুমুদ্দিনের ভিতরে একটা ঘটনা আনেন। ঘটনার ভিতরে এমন একটা ঘটনা আনেন যে 100 বছর পর খুলাফায়ে রাশিদিনের এমন একজন শাসক দুনিয়াতে আসছিল, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ইহয়া উলুমুদ্দিনের ভিতরে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেন যে এমন একজন বাদশা ছিল, খলিফাতুল মুসলিমিন ছিল, যে মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ওই খুলাফায়ে রাশিদিনের পর 100 বছর পর পর্যন্ত তিনি ওই জামানার ভিতরে বাদশাহিত্ব পালন করেছে। মুহতারাম হাজিরিন, তার ঘটনা হযরত ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ভিতরে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি রাতে তাহাজ্জুদ নামাজ পড়তেন। একদিন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এমন সময় দাসী তার পেছনে নামাজ পড়ে। নামাজ যখন পড়ে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি অনেক লম্বা লম্বা সূরা দিয়া পারার পর পারা শেষ হয়ে যায়, তারপর তার রুকু আসে না। পারার পর পারা শেষ হয়ে যায়, রুকু আসে না। এত লম্বা নামাজ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি পড়তেন, তাহাজ্জুদের নামাজ। তার দাসী পিছনে নামাজ পড়তেছে। মুহতারাম হাজরিন, এই জামানায় তো দাস দাসীর কোনো প্রচলন নাই, কিন্তু ওই জামানার ভিতরে দাস দাসীর প্রচলন ছিল। এবং হযরত আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজের একজন দাসী ছিল। দাসী পিছনে নামাজ পড়ে, পিছনে তাহাজ্জুদের নামাজ পড়ে। দাসী দেখতেছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ হয় নাই বলে পিছনে দাসী বসে ঝিমাইতে এক পর্যায়ে দাসী ঘুমায়া গেছে। দাসী যখন ঘুমায়া গেছে, ঘুমের পর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সালাম ফিরায় পিছন দিকে তাকায়, দেখে দাসী পিছনে ঘুমায় আছে। সামনের দিকে অগ্রসর হইয়া হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তাসবিহ পড়তেছেন, বিভিন্ন ধরনের আমল করতেছেন। যখন বিভিন্ন ধরনের আমল করেন, পিছনে হঠাৎ করে এমন চিৎকার করে আওয়াজ করতেছে দাসী। ঘুমের ভিতরে দাসী চিৎকার করে আওয়াজ করতেছে,
আওয়াজ করতে করতে দাসী ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে গেছে যখন, তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তাকে ডাকিয়া বলে, দাসী তুমি ঘুমের ভিতরে কেন কান্না করে উঠলা, কেন চিৎকার করে উঠলাম? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি কথা বলার পর দাসী বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি যখন ঘুমায় গেলাম, ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের পুলের নিচে জাহান্নাম স্থাপন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যখন স্থাপন করেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, আমি স্বপ্নে দেখতেছি যে সব বাদশাদেরকে ডাকা হইতেছে। আপনার পূর্বে যারা বাদশা ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে, দাসী তুমি কি স্বপ্ন দেখছো বলো। দাসী বলে, আমি স্বপ্ন দেখি যে কিয়ামতের ময়দানে পুলসিরাতের পুল কায়েম হয়ে গেছে। আপনার পূর্বে যে বাদশা ছিল, বাদশাদেরকে একের পর এক ডাকা হইতেছে। আমি স্বপ্নে দেখি আপনার পূর্বে যে বাদশা ছিল হযরত আব্দুল মালিক বিন মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান যে বাদশা ছিল আপনার পূর্বে, ওই বাদশাকে পুলসিরাতের পুলের উপর ডাকা হইল এবং আব্দুল মালিক বিন মারওয়ান ভয়ে কাঁপতে কাঁপতে পুলসিরাতের পুলের সামনে এসে দাঁড়ায় গেছে এবং বলতেছে যে কিভাবে পার হব। এক সময় তিনি হাঁটতে হাঁটতে দুই এক কদম যখন পুলসিরাতের পুলের উপর পা দিছে, সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে ডাক দিয়া বলে যে, আমি দেখতেছি হযরত মালিক বিন মারওয়ান দুই এক কদম যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, তখন দেখতেছি সে কেটে 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 দোজখের ভিতরে পড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ভয়ে বিতম্ব হয়ে গেছে যে কি আশ্চর্যজনক স্বপ্ন। দাসীকে বলা হইতেছে, দাসী তারপর তুমি কি দেখলা বলো। দাসী বলতেছে, তারপর আমি দেখলাম আপনার পূর্বে যেই বাদশা ছিল, বাদশা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে পুলসিরাতের পুলের উপর ডাকা হইল। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলে, তুমি তারপর কি দেখলা বলো। দাসী বলে, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে যখন ডাকা হইল, তিনিও ভয়ে কাঁপতে 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 পুলসিরাতের পুলের সামনে এসে দাঁড়াইছে। পুলসিরাতের পুলের সামনে যখন এসে দাঁড়াইছে, যখন দু এক কদম সামনের দিকে অগ্রসর হয়েছে, পার হবে পুলসিরাতের পুল। আমি দেখতেছি পুলসিরাতের পুল যখন পার হবে, পার হওয়ার জন্য যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, অগ্রসর হওয়ার সাথে সাথে কেটে 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 দোজখের ভিতরে পড়ে গেছে। এই কথা শুনে হযরত খলিফাতুল মুসলিমিন আশ্চর্য হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন চোখে পানি এসে গেলেন। তারপর বলতেছে, তারপর তুমি কি দেখলাম। দাসী ডাক দিয়া বলে, তারপর আমি দেখলাম আপনার পূর্বে যে বাদশা ছিল সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে পুলসিরাতের পুলের উপর ডাকা হইল। সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে যখন ডাকা হইল, দাসী তারপর তুমি কি দেখলাম। দাসী ডাক দিয়া বলে, তারপর আমি দেখতেছি সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান ভয়ে কাঁপতে কাঁপতে পুলসিরাতের পুলের সামনে এসে দাঁড়াইছে। তারপর যখন পুলসিরাতের পুল পার হবে, দুই এক কদম সামনের দিকে অগ্রসর হয়েছে। হওয়ার সাথে সাথেই সামনের দিকে যখন অগ্রসর হয়েছে, হওয়ার সাথে সাথেই কেটে কেটে দোজখের ভিতরে পড়ে গেছে। তখন খলিফাতুল মুসলিমিন ভয়ে বিতম্ব হয়ে গেল। বলতেছে, তুমি তারপর কি দেখছো দাসী বলো। দাসী বলতেছে, তারপর আমি দেখতেছি
যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে পুলসিরাতের পুলের উপর ডাকা হয়েছে। মুহতারাম হাজরিন, যখন দাসী বলছি ওমর ইবনে আব্দুল আজিজকে পুলসিরাতের পুলের উপর ডাকা হয়েছে, এই কথা শুনতে দেরি হয়েছে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সাথে সাথে বেহুশ হয়ে ওখানে পড়ে গেছে। দাসী তার কানে বারবার যায় বলে, কি হইল, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? আপনি উঠেন। আমি তারপর দেখছি আপনি পুলসিরাতের পুল পার হয়ে গেছেন। কিছুক্ষণ ডাকাডাকির পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছে, দাসী তারপর কি হলো বললা না তো? দাসী ডাক দিয়া বলে, তারপর আর কি বলবো, যখন আপনার নামটা নিলাম, যে আপনাকে পুলসিরাতের পুলের উপর ডাকা হয়েছে, সাথে সাথে আপনি তো বেহুশ হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, দেখেন কিভাবে বেহুশ হয়ে গেলাম। আব্দুল্লাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলে, দাসী বলো তারপর তুমি কি দেখলাম? দাসী ডাক দিয়া বলে, তারপর আমি দেখলাম আপনাকে পুলসিরাতের পুলের উপর ডাকা হয়েছে। পুলসিরাতের পুলের উপর যখন আপনাকে ডাকা হয়েছে, আপনিও ভয়ে ভয়ে পুলসিরাতের পুলের সামনে এসে দাঁড়ায় গেছেন। আপনিও কাঁপতে কাঁপতে পুলসিরাতের পুলের উপর দাঁড়ায় গেছেন। তারপর দাসী বলতেছে, তারপর আমি দেখলাম আপনি আল্লাহ তাআলার প্রতি এত তাকওয়াবান, শুধু বললাম পুলসিরাতের পুলের উপর আপনাকে ডাকা হয়েছে, এই জন্য আপনি সাথে সাথেই পুলসিরাতের ভয়ে, দোজখের ভয়ে বেহুশ হয়ে গেছেন। তারপর আমি দেখতেছি যে আপনি যখন পুলসিরাতের পুলের উপর উঠলেন, দু এক কদম করে করে আল্লাহ তাআলার অশেষ কৃপায়, আল্লাহ তাআলার রহমতে আপনি পুলসিরাতের পুল পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে আছে আপনাকে ধরার জন্য। আমার তো কোনো সিগন্যাল দেয় না, আমি তো চলে যাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওই জাহান্নাম আপনার আমার জন্য উট পেতে বসে আছে। মুহতারাম হাজরিন, আপনার আমার ভিতরে পুলসিরাতের জাহান্নামের কোনো ভয় নাই। যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে, তাদের ভিতরে কি তাকওয়া, তাদের ভিতরে জাহান্নামের কি ভয়। এই জন্য জাহান্নামের ভয় আপনার আমার ভিতরে আনা লাগবে। এই জন্য আপনার আমার বেশি বেশি দোয়া করা লাগবে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখায় দিয়া গেছেন, আল্লাহুম্মা আজিন্না মিনান নার, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার। যে ব্যক্তি নামাজের পর, যে ব্যক্তি সকালবেলা ফজর নামাজের পরে এই দোয়াটা 7 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তি যদি সন্ধ্যার আগে মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আর যদি কোনো ব্যক্তি মাগরিবের পর আল্লাহুম্মা আজিনি মিনান নার, আয় রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন, এই দোয়া যদি মাগরিবের পরে 7 বার পড়া হয়, আল্লাহ তাআলা বলেন, হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছেন যে ওই ব্যক্তি যদি মাগরিব থেকে শেষ রাত অর্থাৎ ফজর আসার আগ পর্যন্ত রাত্রেবেলা মারা যায়, তাহলে ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। এই জন্য আমাদের ভিতরে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তির দোয়া করতে হবে। জাহান্নাম থেকে আমরা কিভাবে মুক্তি পাইব, এই দোয়া করতে হবে। জাহান্নামের ভয় আমার আপনার ভিতরে আনা লাগবে। জাহান্নামের ভয় যদি আমার আপনার ভিতরে আনতে পারি, তাহলে আমরা জাহান্নাম এর ভয় আনার কারণে আমাদের সমাজ থেকে চুরি দূরীভূত হয়ে যাবে, ডাকাতি দূরীভূত হয়ে যাবে, চাঁদাবাজি দূরীভূত হয়ে যাবে। এবং যেই ব্যক্তিরা বলে যে
আল্লাহ তাআলার মাথা কোনটা আগা কোনটা কিছুই খুঁজে পায় না। এই আবুল সরকার আল্লাহ তাআলাকে কুকট্টি করে কথা বলেন। আবুল সরকার বলেন যে আল্লাহ তাআলার নাকি খুঁজে পায় না। আল্লাহ তাআলা এক মুখে কয় কথা কয়। এই বাংলার জমিনে যে ব্যক্তি আল্লাহ তাআলার নামে কুকট্টি করেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম নিয়ে ব্যঙ্গ করেছে, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী দাবি করছে, তাকেও ছাড়া হয় নাই। আমরা সংসদ পর্যন্ত গিয়েছি, আমরা বারবার মিটিং করে জানায় দিছি আল্লাহর নবীর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে নবী দাবি করে তাহলে সে ব্যক্তি স্পষ্টভাবে কাফের। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় নবীকে নিয়ে কথা বললে আমরা মুসলমান ঠিক থাকতে পারি না, ওই জায়গায় আমরা ইমানদার হয়ে তুমি আবুল সরকার যা খুশি বলে যাইবা, তুমি আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে কুকট্টি করে যাইবা, আমরা মুসলমান ইমানদার হয়ে ঘরে বসে থাকতে পারি না। আর কোন কুলাঙ্গার যদি তার মুক্তির দাবিতে রাস্তায় নামে, প্রত্যেক এলাকা থেকে প্রত্যেক জায়গা থেকে তৌহিদি জনতা তাদেরকে প্রতিহত করবে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ঘোষণা, আল্লাহ তাআলাকে নিয়ে যে ব্যক্তি কুকট্টি করবে, এটা যদি ইসলামিক রাষ্ট্র হতো এত দিনে আবুল সরকারের ফাঁসি হয়ে যেত। আমরা কেন ফাঁসি দেব, ফাঁসি চাই বলবো? রাষ্ট্র চোখে দেখে না, এইসব বিষয়গুলো রাষ্ট্রের চোখে পড়বে না। যখন কোন ওলামা একরামগণ স্টেজের ভিতরে বিভিন্ন ধরনের কোরআন দিয়ে তাফসীর করে, তখন রাষ্ট্রের চোখে পড়ে, এলাকার নেতাদের চোখে পড়ে। আর যখন আবুল সরকার বাউল আউল আল্লাহ তাআলাকে নিয়ে কুকট্টি করে, তখন তাদের চোখে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের যেই বিষয়ে আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝে সুঝে আমল করার তৌফিক দান করো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। আল্লাহ তাআলা হযরতের ইলম এবং হায়াতের ভিতরে বরকত দান করুন। সকলে বলে আমিন।